মোর্চার ডাকে বাহারে চলছে এই মুহূর্তে 12 ঘন্টার বন্ধ এবং পাহাড় জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, ডব্লু চকের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত যেমনটা জানিয়েছিলেন যে পরিস্থিতি ততটা উত্তপ্ত নয়, স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলে যায়। একদিকে যেমন রয়েছে গোর্খা সমর্থকরা, অন্যদিকে রয়েছে হচ্ছে তৃণমূল সমর্থকরা, এবং এরই মাঝে কিন্তু আটক করা হয়েছে স্থানীয় বিধায়ক সরিতা রায়কে, আমাদের জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি। কমলিকা, ঠিক কোন পরিস্থিতি থেকে আটক করা হলো? দেখো, দেখতেই পাচ্ছ সরাসরি যে ছবি আমাদের চ্যানেলে আমরা দেখাতে পাচ্ছি, ডম্বুর চক কিন্তু এখন কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। সরিতা রায়ের সঙ্গে আমাদেরই যখন কথা হলো, তারপরেই কিন্তু সরিতা রায়কে ডিটেন করার জন্য তুলে নিল পুলিশ, এবং তারপরেই কিন্তু যে চেহারা এখন দেখা যাচ্ছে, বিক্ষোভে ফেটে পড়েছে গোর্খা জনমুক্তি মোর্চা এবং তার মহিলা সমর্থক, পুরুষ সমর্থক, তারা প্রত্যেকেই কিন্তু যেভাবে একেবারে বিক্ষোভ দেখাচ্ছে, যে ছবি দেখা যাচ্ছে, এবং ডম্বুর চক কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবং পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স, যেরকম কমব্যাট ফোর্স, সমস্ত সবাই পুলিশ কিন্তু চেষ্টা করছে। প্রশাসন সকাল থেকে আমরা দেখেছিলাম যে এই যে আজকের যে লড়াই, এই লড়াইটা দেখা যাচ্ছে একেবারেই প্রশাসন এবং গোর্খা জনমুক্তি মোর্চার ছিল। এবং এখন সকাল 8টা বাজে, এখনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে কালিম্পং এর এই জায়গায়, কারণ 112 জন ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার হয়ে গেছে এই জায়গা থেকে, এবং তার জন্যই কিন্তু এই বিক্ষোভ। তারা কিন্তু ডম্বুর চোখ এখন অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে, এবং প্রশাসন অনেক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সরিতা রায়কে আটক করার পর কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ বেড়ে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন সব রকমের চেষ্টা করছে, তারা কথা বলার চেষ্টা করছে, কিন্তু এখন গোর্খা জনমুক্তি মোর্চার এডুকেশন যেটা দেখা যাচ্ছে, যেটা দেখাতে পাচ্ছি আমরা সরাসরি, সেটা কিন্তু ক্রমশই উগ্র হয়ে উঠছে। এবং দেখতে পাচ্ছ এক্ষুনি কিন্তু সরাসরি যে ছবি দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের, কারণ পুলিশ চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে আটক করার জন্য, কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা কিছুতেই সেটা করতে চাইছে না, এবং তারা ক্রমশ আরো উগ্র হয়ে উঠছে। এই ডম্বুর চক এই মুহূর্তে সকাল 8টা বাজে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। কমলিকা, এখনো পর্যন্ত তুমি যেমনটা জানাচ্ছ, মাত্র সকাল 8টা বাজে, এবং তারই মধ্যে এই মুহূর্তে পাহাড়ের বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। ডম্বুর চকের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যত সময় গড়াবে উত্তেজনা বাড়বে, বা উত্তেজনা পাহাড় বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, এটাই কি স্বাভাবিক, এমনটা কি মনে করছে প্রশাসন? প্রশাসন এমনটাই ভেবেছিল, এবং তাই সকালবেলা থেকেই প্রশাসনের প্রচেষ্টা ছিল যে সবাইকে আটক করে নেওয়া, অর্থাৎ ডিটেইন করা, কিন্তু সমস্ত ফোর্স যাওয়ার পরেও কিন্তু এই ডম্বুর চক এলাকায় এখন দেখা যাচ্ছে এবং পেডংয়ে একটা গাড়ি ভেঙে পড়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন ঘটনা কিন্তু সামনে উঠে আসছে। সুতরাং প্রশাসন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, প্রথমে বোঝানোর চেষ্টা করছে এবং তারপরে আটক করছে, কিন্তু দেখতেই পাচ্ছ এখন কালিম্পং এর এই ডম্বুর চক কিন্তু উত্তপ্ত। প্রশাসন সর্বতোভাবে চেষ্টা করলেও কিন্তু এই যে গোর্খা জনমুক্তি মোর্চা সকাল থেকে একটু ব্যাকফুটে ছিল, কারণ তাদের অলরেডি 112 জন আটক হয়ে গেছে। সুতরাং কোথাও না কোথাও আজকের এই বলটা কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার অস্তিত্বের লড়াই, এবং তার জন্যই তারা আরো উগ্র হয়ে উঠছে।